সতীর পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সতী তোমার গানের সোনা। শ্রী করা চিঠি আইব, প্রিয় নাইসা ডাক দিব, সেই চিঠি খান পড়তে হইব আন্ধার কবরে। গুরুত কইরা উইরা যাইব মন পাখি রে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মিয়া ভাই খ্যাত নায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শরৎ বলেন, সোমবার সকাল 8:30 দিকে আমার আব্বু মারা গেছেন। আপনারা সবাই আব্বুর জন্য দোয়া করবেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় 2 বছর চিকিৎসাধীন ছিলেন নায়ক ফারুক। ওরে আল্লাহ, এই যে এই জমিন, এই মাটির কসম, হয় গাজী হইয়া এই জমিনের উপর বসত করুন, না হয় এই জমিনের উপর শহীদ হয়ে যাবো। রূপালী পর্দা কিংবা বাস্তব জীবনে সবখানে তিনি সমান জনপ্রিয়। সব প্রতিকূলতায় বর্ণিল জীবনে পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা। আকবর হোসেন পাঠান ছাত্র জীবন থেকে দাপিয়ে বেরিয়েছেন রাজনীতির ময়দানে। যোগ দিয়েছিলেন 1966-এর 6 দফা আন্দোলনে, অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। সিনেমা থেকে বিরতি নিয়ে ভোট যুদ্ধে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন ঢাকা 17 আসনের সংসদ সদস্য হিসাবে। তবে তার এই ছুটে চলার জীবনে ছন্দপতন এনেছে তার শারীরিক অসুস্থতা। নানা সময় অসুস্থ হয়ে চিকিৎসা নিতে পাড়ি দিয়েছিলেন সিঙ্গাপুরে। 2021 সালের 4 মার্চ সিঙ্গাপুরে যান ফারুক। চেক আপের পর তখন তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন ফারুক। প্রায় 5 দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। চলচ্চিত্র জগতে পা রাখেন 1971 সালের এইচ আকবর পরিচালিত জল ছবির মধ্য দিয়ে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী। এরপর 1973 সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় আবার তোরা মানুষ হো ও 1974 সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল, এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর লাঠিয়াল সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ছিনিয়ে নিয়েছিলেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2016 সালে পান আজীবন সম্মাননা। স্মৃতিতে স্মরণে আমাদের মাঝে অমর হয়ে থাকবেন চিত্রনায়ক ফারুক।